হ্যাপি বার্থডে। পেতনি হয়ে বেঁচে থাক শত শত বছর। তুই না আসলে একটা কুত্তা। যা, থ্যাংক ইউ। তোর কি আসলে বিয়ে ঠিক হয়ে গেছে? এখন বাসায় যাব, সরাসরি দেখতে আসবে। তারপর যদি সব ঠিকঠাক থাকে ঘরোয়া ভাবে 2 একদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। ছেলে ছোট বোন না থাকলে ওই ফ্যামিলিতে বিয়ে করবি না বলে দিলাম। কেন? কারণ আমি তোর ননদকে বিয়ে করব। আমি কোনোদিন এরকম একটা অগোছালো ছেলের সাথে আমার ননদকে বিয়ে দিব না। আমি অগোছালো ছেলে? অবশ্যই। তুই ঠিক মতো দাড়ি কাটিস না, ঠিক মতো চুল কাটিস না, শার্ট পরিস, ঠিক মতো আয়রন করিস না। আরো প্রশ্ন উত্তর চাস? তুই হলো একটা আস্ত পাগলা বেটা। শোন, পাগল ব্যাটারা বউ পাগল হয়, বউদেরকে অনেক ভালোবাসে। এই তুই এত খারাপ কেন? চলে যাইতেছিস তাও ঝগড়া করে। তোর সাথে আর কোনোদিন দেখা হবে না তো, এই জন্য শেষ ঝগড়াটা করে গেলাম। এনে তো টিকিট, এই 2টা সিটি তোর। কিন্তু আমার তো বিষয়টা সেরকম মনে হচ্ছে না। কেমন জানি পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। মানে? এই যে আমি যাব, আর পাশে যদি কোনো অপরিচিত ছেলে বসে, তার মধ্যে এত দূরের রাস্তা, পাশাপাশি বসবে, গা ঘেসে বসবে, একটা রোমান্টিক পরিবেশ তৈরি হবে না? এটা ভেবে তোর মধ্যে একটু জমতে হচ্ছে না? এই পেতনি, এই কয়দিন পর একটা অপরিচিত ছেলে তোকে বিয়ে করে সারা জীবন তোর গা ঘেসে থাকবে, তাতেই আমার ফিল হচ্ছে না কিছু। সত্যি করে বল, একটা অপরিচিত মানুষ সারা জীবনের জন্য আমাকে নিয়ে যাবে, সেটা ভেবে কি সত্যি তো কষ্ট লাগছে না? হচ্ছে না। তুলি, সাবধানে যাইস, ভালো থাকিস। শোন না, একটু আগে বাবা আমাকে দেখে বলতেছে আমাকে নাকি পরীর মতো লাগতেছে। পরীকে তো পরীর মতোই লাগবে। কি রে, কাহিনী কি? সারা জীবন আমাকে বলি পেতনি, আর এখন বলতেছিস পরী? ঘটনা কি? আচ্ছা শোন, তোকে একটা প্রশ্ন করি, কর। তুই আমাকে মিস করিস না? তোকে আমি ভীষণ মিস করি। শুভ কাজে দেরি করে লাগতো, আগামী পরশু বিয়ের কাজটা সেরে বলি, কি বলিস? আলহামদুলিল্লাহ। আগামী শুক্রবার তোর পেতনির বিয়ে, তুই অবশ্যই আসবি কিন্তু দোস্ত। হ্যালো। কি রে, আমি তোরে কতক্ষণ ধরে ফোন দিতেছি, আমার ফোনটা ধরিস না কেন? আরে আমার ফিয়ন্সি ফোন করছে। তাহলে আমি যে এখানে তোকে ফোন দিতেছি, তুই ফোনটা দেখিস নাই? ওর ফোনটা রেখে আমার ফোনটা তো ধরতে পারতি। সবসময় তো তাই করি, কিন্তু সবার ফোন কাটতে পারলে ওই ফোনটাকে কাটার কোনো উপায় আছে বল? কাল সকালে আমাকে বলছে শপিং নিয়ে যাবে, কালকে বিয়ে শাড়ি কিনতে যাবো। কি রঙের শাড়ি পরবি বিয়ের দিন? ও বললো লাল রং, ও হয়তো লালটাই পছন্দ করে, এটা লাল বেনারসি করবো। তোর কি রং পছন্দ? নীল। আমি হলে তোকে নীল বেনারসি কিনে দিতাম, নীল রঙে তোকে অপসরীর মতো লাগতো। হঠাৎ তোর কি হইলো বলতো? একবার আমাকে বলতেছিস অপসরীর মতো লাগতেছে, একবার পরীর মতো লাগতেছে। এই পেতনিকে তোর এত ভালো লাগার কিভাবে শুরু হইলো? পরী কিভাবে হয়ে গেল পেতনি থেকে? পেতনি তো মজা করে বলতাম, তুই তো সবসময় আমার কাছে পড়ে। সত্যি বলতেছিস? আগে কেন বলিস না? এটাই তো আমার অনেক বড় ভুল হয়ে গেছে রে, অনেক কথা সময় মতো বলতে পারিনি। আচ্ছা রানা, সিরিয়াসলি বলতো তোর কি হয়েছে? তুই এভাবে কথা কেন বলতেছিস? ঘাট টাইপের। আমার লাস্ট কয়েকদিন যাবত বুকের বাঁ পাশে ব্যথা শুরু হয়েছে, ডাক্তার হবে না, আমার তোকে লাগবে। এতদিন জানতাম তুই আমার খুব ভালো বন্ধু, কিন্তু তুই চলে যাওয়ার পর থেকে আমার কেমন যেন অস্থির লাগতেছে। আমি ভালো নাই। একটু পরপর যখন মাথায় আসে যে 2 দিন পর তুই অন্য কারো বউ হয়ে যাবি, আমি না পাগল হয়ে যাই। মানে আমার মাথা ঠিক থাকে না। বড়লোক স্বামীর বাবুর্চির হওয়ার চাইতে তুই আমার জীবনের এক্সিকিউটিভ ডিরেক্টরের পদে জয়েন কর প্লিজ। আমি তোকে অনেক ভালোবাসি দোস্ত। দেখ রানা, সবসময় ফাইজলামি করলে হয় না। তুই আমাকে আগে বলতি, এখন কেন বলতেছিস এসব কথা? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আমার কয়দিন পরে বিয়ে। তাহলে পালায় চলে আয় না আমার কাছে। জীবনটা কি সিনেমা মনে হয় যে তুই বললি আর পালালাম? আমার শুক্রবারে বিয়ে, বাসার মধ্যে সমস্ত আত্মীয় স্বজন চলে আসছে, বিয়ের জন্য সমস্ত কিছু রেডি করা হচ্ছে, আর তুই এখন আমাকে বলতেছিস যে আমি পালাবো। তোর বাবাকে বল বিয়েটা ভেঙে দিতে। কিভাবে বিয়ে ভাঙবো?
ছেলে দেখতে সুন্দর, প্রতিষ্ঠিত, হ্যান্ডসাম, সুন্দর ফ্যামিলি, কোনো সমস্যা নাই। অ্যাটলিস্ট বিয়ে ভাঙতে হলে তো একটা প্রবলেম থাকা উচিত, সেটাও তো নাই। ভালো থাকিস। মানুষ যাকে চায় অনেক সময় তাকে পায় না। জন্ম, মৃত্যু, বিয়ে বিধাতা ঠিক করে দেয়। আমি জানি তুই আমার বিয়েতে আসবি না, আর এটাও জানি আমার বিয়ের পর তুই আর আমার সাথে যোগাযোগ রাখবি না। আমি নিজেও তোকে এই কদিন অনেক মিস করেছি। আমি জানি না তোকে ছাড়া বাকি জীবন কিভাবে কাটাবো। তুই ভালো থাকিস, নিজের যত্ন নিস। ঘটনা কি? ঘটনা খুবই ছোট। বরপক্ষ আসার আগে বাবার কাছে গেলাম, তোর কথা বললাম, অনেকক্ষণ কাঁদলাম, কিন্তু বাবা বললোই না। বাবা আবার শাহরুখ খানের অনেক বড় ভক্ত। দিলওয়ালে দুলহানে লে জায়েগি এই মুভিটা বাবার শত শত বার দেখছে। ওই মুভির সেই দৃশ্যটা আছে না, বললাম বাবা এই মুভির সেই দৃশ্যে কাজলের হাত যখন তার বাবা ছাড়ে, ছেড়ে বলে যা সিনান যা, জিলে আপনার জিম দেখে। তখন তো পরের মেয়ে খুশি দেখে ঠিকই হাততালি দিছ, আর মেয়ের খুশির জন্য কিচ্ছু করতে পারলো না। তুমি কেমন বাবা বলো? তারপর বাবার পা ধরে দিলাম একটা বিশাল কাপ। তারপর মন গলে গেল, বললো বরপক্ষ আসার আগে এখান থেকে ভাগ।